ভাই আমার একটা চা দেন দিন। এই তোর কোনো চাট হবে না, সর এনতে সর, আমার দোকানের সামনে তো সর। ভাই তাহলে এক প্যাকেট বিস্কুট নিচ্ছি। এই বিস্কুট আর দিস রে, তুই টাকা দিবি কোনতে? তোর তো জায়গা জমি নেই, সব তো বেশি খাই ফেলাইছিস। তুই এতে ঝামেলা করিস না, সর। তোর কইছি আমার দোকানের সামনে আসবি না, তাও তুই বারবার এসে ঝামেলা করিস। এই লিটন ভাই আমাদের 3টে চা দেন। দিচ্ছি ভাই। এই তুই আর উঠলি নেনতে, ওঠ জায়গা স্যার, আমার কাস্টমার বসবে, ওঠ। আরে না না ভাই, আপনার ওটা লাগবে না, আমরা ওই পাশেতেই বসতেছি, আপনি এখানে বসেন। চল ওই পাশেতেই বসি। মনির ভাইয়ের মতো লাগতেছে যে, আমাদের সে জমিদার মনির ভাই না? হ্যাঁ ভাই, এ তো সেরকমই মনে হচ্ছে, এ তো সেই জমিদার মনির ভাই। মনির ভাইয়ের এই অবস্থা কেন? জমিদারি সব গেটা মেটা ভাড়ায় গেছে। হায় রে আল্লাহ। লিটন ভাই আমাদের 3টে আর মনির ভাইয়ের একটা, ওর সাইডে চা দেন। শালম ভাই আপনি যেহেতু বলতেছেন, ঠিক আছে তাহলে আমি চা দিচ্ছি। এই নে ধর চা ধর। এই নেন ভাই আপনারা চা নেন। কি ব্যাপার মনির ভাই, কি হয়েছে কি আপনার? আপনার এই অবস্থা কেন? শাহ আলম, তুই বিদেশ যাওয়ার পরে আমি তো জমি বিক্রি করতে করতে এখন জমি জায়গা আমার টোটালে নেই। আমি একেবারে শেষ হয়ে গেছি, আমার এখন থাকার জায়গাও নেই। আমি সব জায়গা বিক্রি করে ফেলাইছি, এখন আমি রাস্তায় রাস্তায় থাকি। আমি এখন একজনের কাছে 1 কাপ চা চালেও কেউ আমার দেয় না। আমি কিন্তু এক সময় সবাইরে খাওয়াইছি। মনির ভাই, আপনি তখন জমিদার ছিলেন, সেই সময় তো আপনার কতবার বলিলাম এইভাবে টাকা পয়সা নষ্ট করেন না, আপনার পরিণাম অনেক খারাপ হবে। আপনি কি সবকিছু ভুলে গেছেন? ভালো আছেন ভাই? ভাই কেমন আছেন? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তোমরা সবাই কেমন আছো? জি আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই সরেন সরেন, বাইরে বসতে দেন। আসেন ভাই আসেন, বসেন। মিন্টু, এখানে যারা আছে সবাইকে চা দে। ভাই আমরা তো চা খাইছি ভাই। আপনারা চা খাইছেন তো কি হয়েছে? ভাই অর্ডার দিয়েছে না, আবার খাবেন সবাই। সবাই আবার চা দেন। ভাই কে বলি না চা খেলাম, আবার চার অর্ডার দিচ্ছে, ব্যাপারটা কি? চা খাওয়ার কাজ খা, জমি বেচার টাকা না, ও তো জমিদার, বুঝিস নে? ভাই খাটি গছে খা, ভাইয়ের 100 বিঘি সম্পত্তি, সারা জীবন বেচলেও শেষ হবে না। মনির ভাই, আমি একটা জিনিস বুঝি না, আপনি জানে যাচ্ছেন সারা টাকা খরচ করতেছেন, আপনি এত টাকা নষ্ট করেন কেন? ভাই আপনি যে এত ফাও খরচ করতেছেন, এত ফাও খরচ করে লাভ আছে? মানুষের এত ফাও খাওয়াই লাভ কি? তোরা তো সমস্যা কি? আমি চা অর্ডার দিছি, তুই চুপচাপ বসে চা খাবি। আমার হলে 100 বিঘি সম্পত্তি আছে এখনো, তোর কি তাই আছে? তোর থেকে যদি জ্ঞান নিতে হতো তাহলে আমার জায়গায় তুই থাকতিস, আর তোর জায়গায় আমি থাকতাম। চা অর্ডার দিছি, তুই চুপ করে বসে চা খা। ভাই আপনি তো আর কোনো কাজ কাম করেন না, জমি বেশি আপনি খাচ্ছেন আর মানুষের খাওয়াচ্ছেন। আপনার এক সময় যখন জমি জায়গা টাকা পয়সা থাকবে না, আপনি পদের ফকির হয়ে যাবেন, তখন কিন্তু এরা কেউ দেখবে না। সেই সময় কিন্তু আপনি আফসোস করবেন, তখন আফসোস করে কিন্তু আর কোনো লাভ হবে না। তোরা তো বেশি বোঝা লাগবে না, আমার জমি আমি বুঝবানে। আমার এখন 100 বিঘি সম্পত্তি আছে, সারা জীবন যদি বিক্রি করে খাই তাও শেষ হবে না। আর আমার বাপ দাদার সম্পত্তি আমি বিক্রি করতেছি, তোর জমি তো বিক্রি করতেছিলি, তোর তো আমি বেতন দিচ্ছি। তোর সমস্যাটা কি? তুই তোর মতো বসে চা খা। জমি বেচা টাকা খাইয়ে নিয়ে খাতি না, খাইয়ে নিয়ে পরে বসবে ঠেলা। তোরা কি আর কিছু নিবি? বিড়ি সিগারেট জানি, সেখান থেকে নে, টাকা আমি দেবো। ভাই যা লাগে নিচ্ছি, আপনি বলেছেন না, কোনো সমস্যা নেই। ভাই আমি আজকের থেকে আপনার সাথে নেই, আমি বিদেশ চলে যাব। আপনি থাকেন আপনার জমি বেচা নিয়ে। বসে পড়ি খালি কিন্তু রাজার ভান্ডারও খুলে না, আমি কিন্তু সে কথা আপনার ওই সময় বলিলাম। আপনার 100 বিঘে সম্পত্তি ছিল বলে আপনি সেই সম্পদ নিয়ে বারবার অহংকার করতেন। এত সম্পত্তি আছে যে আমার সারা জীবনে ফুরবে না। আমি আপনারে তো বারবার বোঝানোর চেষ্টা করলাম যে এইভাবে চলতে থাকলি এক সময় কিন্তু আপনার কিছুই থাকবে না, কিন্তু আমার কথা আপনি শুনিলেন না। আপনার সেই 100 বিঘে সম্পত্তি কি এখন আছে? আমার কিন্তু এক সময় কিছুই ছিল না। আমি কিন্তু বিদেশ যেয়ে টাকা পয়সা ইনকাম করে আমার গ্রামের দিকে কিন্তু আমি 4-5 বিঘে জমি কিনেছি, বাড়ি করেছি। এখন কিন্তু আমার অবস্থা ভালো, মানুষজন কিন্তু আমার অনেক সম্মানও করে। এক সময় কিন্তু কেউ আমাকে দাম দিত না, টাকা পয়সা ছিল না বলে। মানুষের অবস্থা ভালো থাকলে সবাই কিন্তু দাম দেয়। তাই মানুষের আপনারা দেখে শিক্ষা নেওয়া উচিত, যাতে কেউ বসে বসে বাপ দাদার টাকা পয়সা থাকলে এইভাবে নষ্ট না করে। আসলে শাহ আলম, তখন আমি বুঝতে পারিনি। তখন যদি আমি একটু বুঝতে পারতাম, তোর কথাটা যদি একটু শুনতাম, আজকে আমার খুব এই কঠিন অবস্থায় থাকতে হতো না। আমি এখন খুব অসহায়, কি করবো আমি কিছু বুঝতে পারতেছি না। আমি এখন কোনো জমি বেশি বলে আমার বউ ছেলে বলে আমার রেখে চলে গেছে। আমি এখন সবকিছু হারাইয়ে
একেবারে অসহায় হয়ে গেছি ভাই। ভাই আপনি কিন্তু জীবনে অনেক বড় ভুল করেছেন। যার যত বেশি সম্পদ থাকুক না কেন, বসে পড়ে খাইতে থাকলে এক সময় কিন্তু সবই শেষ হয়ে যায়। কিন্তু এই বিষয়টা আপনার সময় থাকতে বোঝাটা উচিত ছিল, কিন্তু আপনি সময় থাকতে আপনি মর্মটা বোঝেননি, তাই আজকে আপনার এই পরিণতি হয়েছে। তাই ভাই আপনারা একটা কথা বলি, এখনো শরীরে শক্তি থাকতে এরকম ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে চাই চিনতে না খেয়ে কিছু একটা করেন, না হলে কিন্তু বুড়ো বয়সে আরো পরিণতি খুব খারাপ হবে, তখন কিন্তু আপনারা কেউ দেখবে না। কথাটা মাথায় রেখেন, ঠিক আছে? থাকেন তাহলে, আমি চলে গেলাম। হ্যাঁ সবাই চল। ভাই সম্পদ দেওয়ার মালিকও আল্লাহ, সম্পদ নিয়ে নেওয়ার মালিকও আল্লাহ। তাই একটা কথা আছে না, বসে পড়ে খাইলে রাজার ভান্ডারও থাকে না। তাই অযথা সম্পদ নষ্ট না করে সবাই কর্ম করে খাবেন। তাই কেউ সম্পদ নিয়ে কখনো অহংকার করবেন না। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।